জীবনে এখন সবথেকে গুরুত্বপূর্ণ তিনটে জিনিস। প্রথম সিলেবাস, দ্বিতীয় সিলেবাস, আর তৃতীয় এটাও সিলেবাস। প্রপার ভাবে সিলেবাস কমপ্লিট না হলে পরীক্ষা দিতে গিয়ে কনফিডেন্স পাওয়া যায় না। প্রথমত কম্পিটিটিভ ফিল্ডে সিলেবাস কোনোদিন শেষ হয় না। যত পড়বে তত মনে হবে আর সিলেবাস বাড়ছে। কোন এক্সাম দেবে সেটার পিওয়াই কিউ ধরে এগোনোই হলো কম্পিটিটিভ ফিল্ডে সিলেবাস এগোনো। 5:30টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 5:15 দিকে পড়তে বসে পড়েছিলাম। অ্যাজ ইউজুয়াল সায়েন্স দিয়ে শুরু করি, 8:30 পর্যন্ত চলে এই স্লট। গতকাল রিপ্রোডাকশন শুরু করেছিলাম, সেটাই আজ কমপ্লিট করলাম। কিছুক্ষণ ব্রেক নিয়ে মুড়ি পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই। এরপর আবার পড়তে বসে পড়ি 8:15 দিকে। সকালে যে সায়েন্সের ক্লাসটা করছিলাম সেটা আর কিছুক্ষণ পড়লে কমপ্লিট হয়ে যেত। খিদে পেয়ে গেছিল তাই ব্রেক নিতে হয়েছিল, তো ব্রেক নিয়ে সায়েন্সের পাঠটুকুনি পড়ে নিলাম। এরপর অঙ্ক নিয়ে বসি 9টা থেকে 11:30 পর্যন্ত। জিওমেট্রিক ক্লাস করেছিলাম, সেটারই কোশ্চেন প্র্যাকটিস করছিলাম। ঘুম পেয়ে যাচ্ছিল, সেই জন্য একটা ব্রেক নিলাম। একটু ছাদে গিয়েও হাঁটাচলা করে আসলাম। ছাদে তো এই সময় আসা হয় না, প্রচন্ড রোদ্দুর থাকে। আজ মেঘলা আকাশ আর হাওয়াও দিচ্ছিল। এরপর রুমে এসে ছোলা খেয়ে আজকে এডিটিং কমপ্লিট করে নিই। স্নান করে দুপুরে লাঞ্চও সেরে ফেলি। বিলম্ব না করে 8টার সময় পড়তে বসে পড়ি, কারণ বিকালে আজ আবার বেরোতে হবে। একটা পেপার আনা হয়েছিল, সেটা পড়া হয়নি, তো ওটাই পড়ছিলাম। এখন পড়তে পড়তে শুরু হলো জোর কদমের বৃষ্টি। 10 মিনিট একটা ব্রেক নিয়ে পড়া কন্টিনিউ চলে। এই সময়টা জিকে নিয়ে বসি। প্রায় 5টার দিকে পড়া কমপ্লিট হলে আজকে ওয়ার্কআউট শুরু করে দিই, সাথে মেডিটেশনও কমপ্লিট করে নিই। এরপর রেডি হয়ে বেরিয়ে পড়ি শিয়ালদার উদ্দেশ্যে। সবাই জানো আর কয়েকদিন পরেই রথযাত্রা, আর এই যোগেই মা আর মায়ের টিম পুরীতে যাচ্ছে। মা তো পৌঁছে গেছিল, আমি পরের ট্রেনে আসলাম। প্রচুর ভক্তবৃন্দ এই ট্রেনেই পুরীতে যাচ্ছে। খুঁজতে খুঁজতে পৌঁছে গেলাম মায়ের কাছে। বয়স্ক টিম, কিন্তু তীর্থের নাম শুনলে এনারা ইয়াং হয়ে যায়। আর আমার মায়ের শরীর খারাপ, কোথায় পালিয়ে যায় আমার মাই জানে। মাকে ট্রেনে তুলে দিয়ে আমি আবার আমার রুমের দিকে রওনা দিলাম। আমারই এক বন্ধু কলকাতা কাজ করে, তো ওকে ফোন করে নিয়েছিলাম। ইন্ডাকশনটা খারাপ হয়ে গেছিল, তো ঠিক করে মা নিয়ে এসছে। আর কিছু খাবার সরঞ্জামও পাঠিয়েছে। সেগুলো নিয়েই বেলঘুরা নেমে দেখা হলো অসীম আর অমিতের সাথে। ওদের সাথে বসে কিছুক্ষণ চা খেয়ে রুমের দিকে ফিরে আসি। মা বাড়ি থেকে খাবার এনেছিল রুটি, সিমুই আর পনির। অনেকদিন পরে মায়ের হাতে রান্না খেলাম, বেশ ভালোভাবেই ডিনারটা কমপ্লিট হলো। জয় হিন্দ বন্ধুরা, আজ ছিল ডে 62।